শত বৎসর হইল পূরণ বঙ্গবন্ধুর জন্ম তারিখ। ১০০ বছর পর বঙ্গবন্ধু হবে না তুমি কারো কাছে পর। যার জন্য বাংলাদেশ সে হইল একমাত্র শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের ৭ কোটি মানুষ একাত্তরে দুঃখের সাগরে ভাসতে থাকেন। তখন শেখ মুজিবুর রহমান নৌকায় উঠে বৈঠা ধরে সবাইকে ঘাটে তুলেন। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণে সব মানুষের মনে আসে সাহস। জয় বাংলা স্লোগান করে ঝাঁপিয়ে পড়েন। সর্বস্তরের জনতা একসাথে যুদ্ধ করেন। ৩০ লক্ষ নারী পুরুষ জীবন দিয়ে বিজয় আনেন দেশে। পৃথিবীতে একমাত্র কণ্ঠ নেতা শেখ মুজিবুর রহমান। সব জাতির কাছে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ। জাতির পিতা মহান নেতা বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ পুরুষ শেখ মুজিবুর রহমান। যার জন্য আমরা বাংলাদেশের মানুষ পেয়েছি পৃথিবীর সব দেশে অনেক বেশি সম্মান। ১০০ বছর পর সময়ের স্রোতে হয়তোবা মানুষ ভুলে যাবেন শেখ মুজিবুর রহমানকে। শেখ মুজিবুর রহমান কে ছিলেন নতুন প্রজন্ম স্মৃতির পাতা হাতে নিয়ে দেখবেন। বঙ্গবন্ধুর কথা তখন মনে করবেন। ১০০ বছর পর বঙ্গবন্ধু হবে না তুমি কারো কাছে পর। বাংলাদেশের সব মানুষ ছিলেন বঙ্গবন্ধুর কাছে আপন। বঙ্গবন্ধু থাকো তুমি সুখে তোমার কাছে লিখব চিঠি ১০০ বছর পর। হাতের লেখা আঁকা বাঁকা কেমন করে লিখব আমি তোমার মনের কথা। তোমার কন্যা শেখ হাসিনার মনে অনেক ব্যথা। চলে গেছো তুমি দিয়ে গেলে না দেখা। তোমার কথা পড়ে মনে চোখে আসে পানি। বঙ্গবন্ধু জানো না তুমি ১০০ বছর পর শেখ হাসিনা থাকবে না কারো কাছে পর। বাংলাদেশে পদ্মা সেতুর উন্নয়নে হবে সবার বাড়ি ঘর। ১০০ বছর পর বাতাস বলবে নদীর ঢেউ। কার সাথে গর্জন করে বলছো তুমি প্রতিদিন এত কথা। ঢেউ বলেন বঙ্গবন্ধু ছাড়া আর কে শুনবেন আমার কথা। প্রকৃতি বলেন বঙ্গবন্ধু হাসো তুমি দেখব আমি। চাঁদে বলেন বঙ্গবন্ধু ঘুমাও তুমি মনের সুখে আলো দিব আমি। বঙ্গবন্ধু ভেবো না তুমি ১০০ বছর পর নতুন সূর্য উঠব আমরা। ১৭ই মার্চ করব পালন বিশ্ববাসী বঙ্গবন্ধু তোমার জন্মদিন। দোয়া চাই বঙ্গবন্ধু তোমার জন্য আল্লাহর কাছে। থাকো তুমি জান্নাতে দেখব আমরা চাঁদে আর নক্ষত্রে। শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ও মানুষের জন্য অনেক কিছু করেছিলেন, কিন্তু কালো ঝড়ে চলে গেলেন। তিনি ছিলেন একজন আদর্শবান বিশ্বাসী মানুষ। ১৬ হে নবী ওদের বলো তোমরা কি তোমাদের ধর্ম পালনের কথা আল্লাহকে জানাতে চাচ্ছ, অথচ তোমরা তো মহাকাশ ও পৃথিবী সব কিছু সম্পর্কে অবগত। নিশ্চয়ই আল্লাহ সব বিষয় সব কিছু জানেন। ৪৯ সূরা ৯ সূরা আল কোরআন।